মোবাইলের সেটিংস ওপেন করবেন। স্বাভাবিকভাবে মোবাইলের অনেক সেটিংস চলে আসবে। আপনি নিচের দিকে যদি চলে আসেন তাহলে সিস্টেম সেটিংস দেখতে পাবেন। আপনি এই সিস্টেম সেটিংসে ক্লিক করবেন এবং পুনরায় স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। ডেভেলপার অপশনসের নিচে ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসটি থাকবে, আপনি এই সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে রিসেট ফোনে ক্লিক করবেন। তিনটি সেটিংস চলে আসবে। এই তিনটি সেটিংস এভাবে খুঁজে পেতে যদি আপনার মোবাইলে সমস্যা হয় তাহলে সেটিংসে চলে আসার পর উপরের দিকে একটি চার্জ বক্স দেখতে পাবেন। এই বক্সে লিখবেন রিসেট। এখানে দেখবেন রিসেট ফোন সেটিংসটি চলে আসবে। আপনি এই রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন। আমি RES লেখার সঙ্গে সঙ্গে কিন্তু সেটিংসটি পেয়ে গেলাম। রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন এবং আপনার মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। রিসেট নেটওয়ার্ক সেটিংসে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের সেটিংসগুলো রিসেট হয়ে যাবে। এখন আপনি সেটিংসে আবার চলে আসবেন এবং মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন। আপনার মোবাইলে যদি দুইটি সিম থাকে তাহলে সিম 1 এবং সিম 2 শো হবে। আপনি যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটি সবসময় সিম 1-এ রাখবেন, তাহলে ভালো ইন্টারনেট স্পিড পাবেন। যেহেতু সিম 1 দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন তাই এখান থেকে সিম 1-এ ক্লিক করবেন। এখানে পেয়ে যাবেন ডেটা রোমিং। এই সেটিংসটি কিন্তু অফ অবস্থায় থাকবে। এই সেটিংসটি আপনি অন করে দিবেন। প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করবেন। 4G 3G 2G অটো সিলেক্ট করা যদি ডিফল্টভাবে থাকে তাহলে চেঞ্জ করার প্রয়োজন নেই। আর 3G 2G অটো সিলেক্ট করা থাকলে অবশ্যই আপনি 4G 3G 2G সিলেক্ট করে দিবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমসে ক্লিক করবেন। উপরের দিকে 3 ডট দেখতে পাবেন। 3 ডটে ক্লিক করে রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করবেন এবং রিসেট অ্যাক্সেস পয়েন্টে পুনরায় ক্লিক করবেন। আপনার মোবাইলের ইন্টারনেট সেটিংসটি রিসেট হবে। আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করেন তাহলে এয়ারটেল ইন্টারনেট এখানে লেখা দেখতে পাবেন, আর বাংলালিংক ব্যবহার করলে BL ইন্টারনেট এরকম লেখা থাকবে। পাশে একটি আই বাটন দেখতে পাবেন, এই আই বাটনে ক্লিক করবেন। নেম, APN, প্রক্সি সহ আরও অনেক সেটিংস এখানে থাকবে। আপনি APN এর বক্সে ক্লিক করে ইন্টারনেট ডিলিট করবেন। উপরের যে লেখাটি আছে এই লেখাটি কপি করে নেবেন। নেমের লেখাটি কপি করে APN-এ পেস্ট করে দিবেন। এখন আপনি নিচের দিকে চলে আসলে এখানে পেয়ে যাবেন দুইটি প্রোটোকল সেটিংস, APN প্রোটোকল, APN রোমিং প্রোটোকল। এই দুইটি সেটিংস আপনি 3 নাম্বার অপশনটি সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন আমি ক্লিক করে 3 নাম্বার অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর উপরের দিক থেকে টিক মার্কে ক্লিক করে সেভে ক্লিক করে দিবেন। এখন আপনার মোবাইলটি পাওয়ার বাটনে ক্লিক করে একবার অফ করুন এবং 1 মিনিট পর অন করুন। অন করার পর থেকে দেখবেন ঘরের ভিতরেও অনেক ভালো স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের পর থেকে আপনার মোবাইলে ঘরের ভিতরে এবং বাহিরে সব সময় ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হবে।